কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো গল্প নিয়ে চলে এলো। আজকের গল্প তিনু কাকার অন্তর্ধান রহস্য, অতীন বন্দ্যোপাধ্যায়। তিনু কাকাকে নিয়ে আমার বাবা কাকারা শেষ পর্যন্ত ভারী মহা ফাপড়ে পড়ে গেলেন। কি যে করা যায়। দুদু কাকুর ব্রহ্মতালু জ্বলছে রাগে, ঠাকুমার ভয়ে কিছু বলতেও পারছেন না, বললেই এক কথা, তুই আবার তিনুটার পিছনে লাগলি, দাঁড়া উপেন বাড়ি আসুক, যদি না বলছি তবে আমার নামে কুকুর পুষিস। উপেন অর্থাৎ আমার সোনা জ্যাঠামশাই, তিনি এলে নালিশ দিয়ে দুদু কাকুকে ডেকে শাসন করবেন। তোরা কি হলি রে, মার কথা অবজ্ঞা করিস? আমাদের সামনে দুদু কাকু চান না তার দাদা এসে তাকে একদম বকাঝকা করেন বা ধমকান, তবু মাথা যে ঠিক রাখতে পারছেন না বুঝতেই পারছি। ঠাকুমা এবাড়ি ওবাড়ি গেলেই হুঙ্কার, হারামজাদা তোকে ধরে গরম পেটা না করলে তুই সুজুত হবি না, ভেবেছিস কি সাপের 5 পা দেখেছিস? বাড়িতে কেউ তিষ্ঠতে পারবে না দেখছি, ছেলেপেলেদের পড়াশোনাটা পর্যন্ত লাটে তুললি রে। ব্যাস চিৎকার চেঁচামেচি, আর ঠাকুমা এলেই চুপ। ঠাকুমার এখন এক কথা, দেখিস তিনুটা যেন আবার ভেগে না যায়, ভেগে গেলে যে দুদু কাকুর রক্ষা থাকবে না। তিনু কাকার সর্বনাশের মূলে যে দুদু কাকা, এসব 7-5 চিন্তায় কাকা আমার সত্যিই অস্থির। দুদু কাকা দেখলেন তিনু কাকা গোপাটের দিকে যাচ্ছে, আমরা গুপ্তচর বৃত্তিতে আছি। দুদু কাকা খবর পেলেই দৌড়ে হাজির। হে কোথায় যাচ্ছিস? 1 পা বাড়ি থেকে নড়ালে ঠ্যাং ভেঙে দেব। বাজি হতচ্ছাড়া ভাগার তালে আছে, যা বাড়ি যা, ঘরে গিয়ে বসে থাক, বৌমা না আসা পর্যন্ত তোমার ছুটি নেই। ব্যাস আর কি বলছি তো, তোমাদের বৌমাকে খবর দেবে না, দিলেই ভাগবো। এদিকে কাকিমাকে খবর না দিয়েও উপায় নেই, কাকা তখন নিরুদ্দেশ। ঠাকুমা সারাদিন বারান্দায় ঠ্যাং ছড়িয়ে বিলাপ, আমার 10টা না 5টা না একটা ভাইপো বিবাগী হয়ে তুই কোথায় চলে গেলি রে তিনু? তোকে কে আছে রে দেখার? তুই কেন চলে গেলি রে? যাবি তো খবর দিয়ে গেলি না কেন? কাকে এখন খুঁজতে পাঠাই রে? বাড়িতে আমার এক পাল রাক্ষস কেবল গিলতে জানে রে, তোর খোঁজে আমি কাকে যে পাঠাই রে? আমার বৌমার কি হবে রে? এই সমস্ত প্রলাপ কাহাতক সহ্য করা যায়? বাবা কাকারা সব প্রবাসে, দুদু কাকা বাড়িতে থাকেন, ঠাকুর পুজো, জমি যজমান সব দেখেন। পঞ্চু কাকা গরু বাছুর গোয়াল। আসলে দুদু কাকা কেন খুঁজতে বের হচ্ছে না, পঞ্চাটা কি করে দিবানিদ্রা দিতে পারে এত বড় দুর্ঘটনার পর, ঠাকুমার মাথায় সেটাই আসছে না। ফলে বসিরের কাছ থেকে খবর পেয়েই আমরা রওনা হচ্ছিলাম নিখোঁজ বামালের খোঁজে। পেয়েও গেছিলাম। বিয়ের আগে ঠাকুমার ভাই বেঁচে থাকতেও কাকা আমাদের মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেতেন। তখন এই কেশব দাদু চিঠি দিত দিদিকে, তিনুটা আবার উধাও, কি যে করি ইত্যাদি ইত্যাদি। কাজেই তিনু কাকা উধাও হওয়া নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা হতো না, বেরিয়েছে আবার ফিরে আসবে। কিন্তু মুশকিল হতো ঠাকুমাকে নিয়ে। ঠাকুমা ভারী উচ্চারণে পড়ে যেতেন তখন। পঞ্চু কাকাকে পাঠাতেন খবর দিয়ে, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এসব দাদু আসতেন, একদিনের পথ, তাও চলে আসতেন। এসে বলতেন বিয়ের কথা তুললেই ভাগছে। ঠাকুমার এক কথা, আমি পাত্রী ঠিক করে রেখেছি, এবার এলেই পিঁড়িতে বসিয়ে দিতে হবে। কিন্তু দিদি, আরে কিন্তুটা কি বলবি তো? ও যে বলছে অত ঝক্কি পোয়াতে পারবে না। ও বললা তুইও শুনলি, অমন বলে থাকে। এবার ফিরে এলেই খবর দিবি, উপেন, জলু, অভিমন্যু সবাই চলে যাবে, আমিও যাচ্ছি, বাড়ি উজাড় করে সব তোর ওখানে তুলে নিয়ে যাব। পায়ে পায়ে লোকজন থাকবে, ভাগেটা কি করে দেখবো? বিয়ে দিলেই দেখবি দায়িত্ব জ্ঞান বাড়বে, বাউন্ডুলেপনা মাথায় উঠবে, বাড়ি থেকে নড়তেই চাইবে না। এমন মহৌষধ প্রয়োগে কাকা আরোগ্য লাভ করবেন, এটা জেনেই গত বৈশাখে বিবাহ। মাসখানেক বাদে কেশব দাদুর চিঠি, এবার আর মরতে ভয় পাই না দিদি, শান্তিতে মরতে পারবো, তিনুটার সংসারে মন বসেছে। দাদু সত্যিই কিছুদিন যেতে না যেতে সজ্ঞানে মারা গেলেন। আর কাকাও তারপর একদিন সজ্ঞানে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। আগে আসতো দাদুর চিঠি, এবারে কাকিমার চিঠি। ঠাকুমাকে লিখেছে, পিসিমা আপনার ভাইপো আজ কদিন হলো বাড়ি থেকে বের হয়ে গেছে, এত জমা জমি গাছপালা বাগান দেখি কি করে, ও যে কোথায় গেল। দীর্ঘ চিঠি, কোথাও কোনো রাগ অভিমানের প্রশ্ন নেই।
তিনু কাকার বের হয়ে পড়াটা যে আমাদের কত বড় সংকট তখন দুদু কাকার চোখ মুখ দেখলে টের পেতাম। আরে গেলি, ঠাকুমার চিৎকার, যা বসিরকে খবর দে, পঞ্চারে পাঠা, গোপাল দি, অচল ভোলা উমাকে পাঠা, এক একদিকে তোরা বের হয়ে পড়। দুদু কাকা না পারলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠত, কোথায় খুঁজবো, উমা অচলের পড়াশোনা নেই? ঠাকুমার এক কথা, পড়াশোনা করার সময় অনেক পাবে, ওটা ভেসে যাবে না, কিন্তু আমার ভাইপোটা ভেসে গেলে তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। তারপর খুঁজেও পাওয়া গেল, ধরে আনাও গেল, কড়া পাহারা, আমাদের স্কুল ফিস্কুল মাথায়, পড়াশোনা করলেও হয় না করলেও হয়। দুদু কাকার মেজাজ সপ্তমে, তিনিই আমাদের অভিভাবক, পড়তে বসতে বলতে পারেন না, স্কুলে যেতে বলতে পারেন না, কারণ ঠাকুমার কথার ওপর কারুর কথা নেই। আমাদের জ্যাঠা কাকারা মিলে 6 জন, 4 পিসি, সবাই বড় বেশি মাতৃ আজ্ঞা শিরোধার্য। এহেন পরিস্থিতিতে দুদু কাকা বড় অসহায়। কিছু বললেই বাবা কাকারা প্রবাস থেকে এলে নালিশ, আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি এখন কে? ডালু আমার কথার মর্যাদা দেয় না, তোদের এখন সবার পাখা গজিয়েছে, আমি তো নিমিত্ত মাত্র, কালই বাড়দি চলে যাব, অপমান আর সহ্য হয় না রে, সহ্য হয় না। বাড়দি থেকে স্টিমারে নারায়ণগঞ্জ, তারপর কলকাতা। ঠাকুমার মন কাশিবাসী সতীলক্ষ্মী পুণ্যবতী না হলে জীবনে এমন হয় না। মোক্ষ লাভের প্রকৃষ্ট জায়গায় সংসারের টানে সেই মোক্ষ লাভ পর্যন্ত হচ্ছে না। রেগে গেলেই মোক্ষ লাভের জন্য অধীর হয়ে ওঠা তাঁর অভ্যেস। বার্ধক্যে বারাণসী মনে করিয়ে দিয়ে বলবে, সব থাকলো, চললাম। এই একটা ভয়ে বাবা, জ্যাঠা এবং কাকারা বড়ই জুজু ঠাকুমার কাছে। মার কোনো অভিযোগ শুনতেই তাঁরা রাজি না। দুদু কাকা সবার ছোট, বাড়ি থাকেন, জমি জমা গৃহদেবতা যজমান সব সামলানোর দায় তাঁর। আর আছে পঞ্চু কাকা, গোয়াল ঘর, গরু বাছুর, চাষ আবাদের মালিক। তিনি আমাদের সংসারে দুদু কাকার পরেই দ্বিতীয় মনিব। এই মনিবের ঠেলাতেই তিনু কাকা একেবারে পাকরাও করা গেছে। আর আছে একজন, সবাই জানে, তাকে বলে চোরা বসির। সেও নানা অঞ্চলের খবর দিয়ে যায়, বাড়ি ঢুকতে অবশ্য ভয় পায়। ভয় 2 কারণে, এক আমার পাগল জ্যাঠামশাই, আর এক পঞ্চু কাকা। সেই বলেছিল আমাদের বাড়িতে একটা জোড়া বাস্তু সাপ আছে, দুধ গোখরো। ঠাকুর দাদার খাটের নিচে, মেঝের গর্তে তার নিবাস। চোরা বসির না থাকলে এবারে আমরা খবর পেতাম না তিনু কাকা কোথায় ঘাপটি মেরে আছেন। বসিরের মাথায় থাকে মেটে হাঁড়ি আর এক জোড়া কেউটে। সে আমাদের কেউটে সাপের খেলা দেখিয়ে আকৃষ্ট করে, আর আমরা ঘর থেকে চাল ডাল সুপুরি পান যা কিছু জ্যাব ভর্তি করে নিয়ে যাই গোপাট। সে কখনো আমাদের কচ্ছপের ডিম দেয়। সেই খবর দিয়েছিল অনুমান হয়। অনুমান হয় তিনুকর্তা দন্দির শ্মশানে আইসা মকুব দিছেন। এলাহি কাণ্ড। কথাটা 5 কান যার জন্য না হয়, সে চুপি চুপি বসির বলেছিল, আল্লাহর মর্জি না হলে হয় না, ফকির দরবেশ আউলিয়া সব তার মর্জিতে, আপনার আমার সাধ্য কি? আসলে বসিরের ধারণা, ঈশ্বরের অসীম কৃপা না থাকলে সংসার ছেড়ে বিভাগী হওয়া যায় না। তখন আমার ঠাকুমার অনশন চলছে। কাকির চিঠি পেয়েই ঠাকুমা নিরামিষ ঘরের বারান্দায় বিলাপ শুরু করে দিয়েছেন। ওরে তিনু রে, তুই কোথায় গেলি রে বাপ? আমার দাদার কি হবে রে? বৌমা জলে ভেসে গেল রে। আমার বাড়িতে কে আছে রে, খোঁজ খবর নেয়? সব কটা বৌদির কথায় ওঠে বসে রে। এহেন অবস্থা যখন চলছে, গায়ের মানুষজন ঠাকুমার বিলেপে বাড়িতে অষ্টপ্রহর হাজির। বোঝ প্রবোধ দিচ্ছে, কে শুনে কার কথা। দুদু কাকা শিরে সংক্রান্তি ভেবে বের হয়ে পড়েছেন। একদিকে পঞ্চু কাকা গেছে, অন্যদিকে দুদু কাকা, কিন্তু দিনের শেষে ঘরমাক্ত হয়ে ফিরছেন। খোঁজ পাওয়া যাচ্ছে না। তখনই আমরা 4 ভাই বাড়ি দৌড়ে গিয়ে পঞ্চু কাকার মারফত খবর দিলাম, তিনু কাকা দন্দির শ্মশানে ধুনি জ্বালিয়ে বসে গেছে। খবরটা বসিরই দিয়ে গেছে। খবর পাওয়া মাত্রই ধাওয়া ঠিক মক্কেল যেখানে, চেনার উপায় নেই। গেরুয়া পরনে, জটাজটোধারী সন্ন্যাসী, গালায় লম্বা দাড়ি, বোঝার উপায়ও নেই তিনু কাকা। পঞ্চু কাকা ঠিক বুঝতে পেরে যেই না সাধু বাবার কুঁড়ে ঘরে হাজির, তখনই লম্বা দৌড়। এই দৌড় দেখেই বুঝেছিলাম ঠিক আমার তিনু কাকা না হয়ে যায় না। আমাদের সার্কাস দেখাবার জন্য নিয়ে গিয়ে এইভাবেই একবার দৌড়ে মেলা থেকে পালিয়ে গেছিলেন। যত ডাকি তিনু কাকা, তিনু কাকা, কোনো ভয় নেই, টিকা দিতে এসেছে, পালাচ্ছ কেন?
তিনু কাকা কি একা? মেলা শুধু লোক দৌড়চ্ছে। কলেরা বসন্তের প্রকোপ থেকে রক্ষা করতে সরকারি দায়িত্ব নিয়ে এসেছে যারা, তারা তো হতভম্ব। সবাই দৌড়চ্ছে, হাও মাও করে দৌড়চ্ছে। সে কি আর যে সে কথা? ভাবুন তো, একবার দৌড় দেখে যদি সবাই দৌড়য়। মুরগির ঝাঁপি ফেলে দৌড়য়, কাঁচের চুরি চিনেমাটির পুতুল ফেলে দৌড়য়, জিলিপির কড়াই উল্টে দিয়ে দৌড়য়, মেলা একেবারে ফাঁকা। আমরা দৌড়ই তিনু কাকাকে ধরার জন্য। পৃথিবীর হেন জায়গা নেই তিনু কাকা না গেছে। ভ্রমণ তার একমাত্র বিলাস। সেই তিনু কাকা কাকিমার যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য বোধহয় আবার ভ্রমণে বের হয়ে পড়েছেন। পঞ্চু কাকা আমাদের খুবই বলশালী মানুষ, তার সঙ্গে পারবে কেন? দু লাফে কাকার জটা সাপটে ধরতেই ফসকে গেল। পঞ্চু কাকা হাতে নকল পরচুলা, তিনু কাকা তখনও ছুটছে। দুদু কাকার ধমকে পঞ্চু কাকার চৈতন্য উদয়। আরে পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর, পরচুলো ফেলে দৌড়া। পঞ্চু কাকা এবার দাড়ি সপাতে খুলেই ঝুলে পড়লো। তিনু কাকা আর যায় কোথায়? দাড়িটা নকল নয়। পঞ্চু কাকা ঝুলে পড়তেই টের পেয়েছিল। দুদু কাকার হুমকি, আবার তিনু তুই নিরুদ্দেশ? তুই কি আমাদের শান্তিতে বাস করতে দিবি না বাবা? তিনু কাকা চুপ। হাঁট। তিনু কাকা হাঁটতে থাকলো। বাড়ি এসে তিনু কাকা আমাদের নিয়ে নাপিত নিয়ে বাড়ি গেল। দাড়ি কামিয়ে বলল, ওম শান্তি। আর দাড়ি রাখছি না, ওই দাড়িটাই কাল হয়েছে। আমি বললাম, ওম শান্তি বলছো কেন তিনু কাকা? বুঝলি না, বাঁধন আলগা হলো। দাড়িটাই যত নষ্টের গোড়া। সেই থেকে আছেন তিনু কাকা। কাকিমার না আসা পর্যন্ত ছাড়া হবে না। কাকিকে আনতে লোক পাঠিয়ে দেওয়া হয়েছে। তার 10 বার ক্রোশপথ। একদিনে যাবার উপায় নেই। খাল বিল নদী টিলা ডিঙিয়ে যেতে হয়। কোনো সড়ক পথ নেই। কাকিমা ঢুলিতে আসবেন। আর গেলেই তো কাকিমা আসতে পারবেন না। সংসারে একা মানুষ। এক বুড়ি মাসি থাকে সঙ্গে। বাড়িতে গৃহদেবতা আছে, চাকর বাকর আছে, সবাইকে সব বুঝিয়ে তবে না আসা। কাজেই কাকিমা না আসা পর্যন্ত আমাদের কাজ তিনু কাকাকে পাহারা দেওয়া। তিনু কাকা মাঝে মাঝে খুবই চটে যেতেন। এই তোরা যা, আমি মাঠে যাব। আমরাও যাব। তোরা কি আমার হাগামোতা বন্ধ করে দিবি? দুদু কাকা বলেছে ও যাই বলুক, সঙ্গে থাকবি। তিনু কাকা তো রেগেই অস্থির। সব সময় আমাদের পাহারার চোটেই চটে যাচ্ছেন। এই তোরা যা, আমি মাঠে যাব। আমরা বলতাম আমরাও যাব। তোরা কি আমার হাগামোতা বন্ধ করে দিবি? এই সমস্ত কথা কিন্তু সমানে চলছে। দুদু কাকা বলছে ও যাই বলুক, সঙ্গে থাকবি। রাতে পাহারার ভার পঞ্চু কাকার। দক্ষিণের ঘরে আমরা 4 ভাই, বড়দা মেজদা এক পাশে, তিনু কাকা মাঝখানে, আমি আর শান্তি এক পাশে, নিচে দরজার পাশে পঞ্চু কাকার বিছানা। দরজায় তালা দেওয়া। অপঞ্চু, শুনছো? মধ্যরাতে তিনু কাকার গলা। আগে কৃপা হোক। কৃপা হোক মানে দরজার তালা খুলে দাও। পঞ্চু কাকা দরজার তালা খুলে হ্যারিকে নুস্কে সঙ্গে সঙ্গে আছে। সারা রাত এই চলে। পঞ্চু কাকা শোয়, ঘুম লেগে আসতে না আসতেই আবার ডাক, পঞ্চু কৃপা হোক। এভাবে সারা রাত চললে কাহাতক সয়। সহসা খেপে গিয়ে পঞ্চু কাকা বলে ফেললো, কৃপা করে হাগামোতার কাজটা এবার ঘরেই সারুন কর্তা, আর পারি না। কাকা জামা তুলে পঞ্চু কাকার হাতখানা পেটে চেপে ধরলেন। তারপর বললেন, বুঝতে পারছো কাকার বড় কাতর মুখ। কে? কান পেতে শোনো বলে কাকা দুপা ছড়িয়ে শুয়ে পড়লেন। পঞ্চু কাকা কান পেতে শুনতে গিয়ে খটাস করে লাফিয়ে উঠলেন। উরে বাস, আল্লাহর গজব চলতেছে। হ্যাঁ গজব। সাধে কি বিবাগী হয়ে পঞ্চু, বড় কষ্ট। পেটে ওই রাবত ডাকছে, আমরাও ঘুমোতে পারছি না। পেটে আল্লাহর গজব, কি ব্যাপার? তাজ্জব বনে গেছে পঞ্চু কাকা। পেটে এমন দুর্মুষ চলছে, কর্তা এত নির্বিকার। আমরাও হতবাক। পেটে ঐরাবত ডাকে কেন? বড়দা বলল, পঞ্চু কাকা কি হয়েছে? ঐরাবত ডাকে কেন? পঞ্চু কাকা বলল, পেটখানা দেখো, ফেপে ঢোল, ভুট ভাট খই ফুটছে জালার ভিতর। তোদের তিনু কাকার পেট ফাঁসলো বলে। আমরা আর কান পাততে সাহস পেলাম না। পেট ফেসে গেলে ঊর্ধ্বগতি। বড়দা বলল, দুদু কাকাকে ডাকি। সহসা তিনু কাকা ধরপড় করে উঠে বসলেন। না না না, দাদারে ডাকছি না, ঘুমাচ্ছে, উঠলেই খেপে যাবে। পঞ্চু কাকা বলল, হজমের বড়ি খান, দিচ্ছি। হজমের বড়ির কম মনে হয় ওটা পঞ্চু? সাথে কি গৃহ ছাড়া হই? একখান পুঁটুলি আছে আমার যাবে, সর্বক্ষণ পাহারা দেও ভালো, কিন্তু হাগামোতা নেশা ভাঙ 2 মানুষের বড় প্রয়োজনীয় বস্তু। তোমাদের বৌমার সেটা আদপেই মালুম হয় না। আলসেতে টিকা গুঁজে দাও একখানা। পঞ্চু আমাদের দিকে তাকিয়ে বললেন, তোরা বসলি কেন? ঘুমা, কলকে জ্বালাও, দেখবে ঐরাবতের টাকাটাকি সব বন্ধ। আমরা শটান শুয়ে পড়লাম, ঘুমের ভান করে পড়ে আছি।
পুঁটুলিটা খুলে কি বের করছেন তিনু কাকা। পঞ্চু কাকা খুবই জব্দ, সারা রাত জাগিয়ে রাখলে কে না জব্দ হয়। কানে কানে পঞ্চু কাকার কি যেন বললেন, আর তখনই পঞ্চু কাকা তাড়াতাড়ি একখানা ছোট কাঠ আর একখানা ছুরির বন্দোবস্ত করতেই কাকা বম শঙ্কর বলে আসন পিড়ি করে বসে গেলেন। নিবিষ্ট মনে কাঠে কুচি কুচি করে কি কাটলেন, তারপর তালুতে রেখে ঘষলেন অনেকক্ষণ। তারপর ছোট্ট একখানা নাড়ুর মতন বস্তু কলকে বসিয়ে জ্বলন্ত টিকা গুঁজে ফুঁ দিতে থাকলেন। হারিকেন জ্বলছে, পঞ্চু কাকা নিবিষ্ট মনে দেখছে। সত্যি আল্লাহর মেহেরবানি না থাকলে কর্তার চোখ মুখে এমন অপার্থিব হওয়ার কথা নয়। আসন পিড়ি হয়ে ঘাড় একদম নিচু করে ফুস ফুস ফটাস যেন মাথার ওপরের খোপরা উড়ে গেল। তারপর কতক্ষণ একভাবে বসেছিলেন আমরা জানি না। কখন এসে আমাদের মাঝখানে শুয়েছেন তাও জানি না, কখন ঘুমিয়েছেন জানি না। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখছি কাকা নাক ডাকাচ্ছেন। কখন ঘুম থেকে উঠবেন তার কোনো লক্ষণ নেই। পঞ্চু কাকা আর দুদু কাকা বাইরের উঠোনে তিনু কাকাকে নিয়ে কি সব বলা বলি করছেন। দুদু কাকা বললেন, তুই গিয়ে মাকে বুঝিয়ে বল। পঞ্চু কাকা বললো, না আপন যান কর্তা। দুদু কাকা বললেন, না তুই যা, তুই গিয়ে বললে মা বুঝবে। তিনু কাকা বলল, আমার বুক কাঁপছে কর্তা। কাঁপুক তবু যা, তুই তো আমার সব কথা রাখিস। ঠাকুমা আমার খানদারনি বোঝাই যায়। সবার অবস্থা ত্রাহি মধুসূদন করে ছাড়েন। ঠাকুমা মুড়ির কান ধরে বের করে দিচ্ছিলেন তখন। পঞ্চুকে অসময়ে অন্দরে দেখেই বললেন, কি রে এখানে কেন? কথা মা, এখন কথা ছিল, বৌদিমণি আসছেন, বড় সার কথা, বৌদিমণিরে ধরিয়ে দেবেন, না দিলে তিনু কর্তা আবার বিভাগী হবে। কত ছাড়া আবার বিভাগী হবে বলছে? কিসের অভাব? দাদা কি কিছু কমতি রেখে গেছে? বৌমা আমার লক্ষ্মী প্রতিমের মতন দেখতে, তা কর্তা মা হবু হয়। হয় হতে দিচ্ছে কে? কোনো কাম কাজ নেই তো, নিজের কাজে মন দে। পঞ্চু কাকা ফিরে যাচ্ছিল, দুদু কাকা হাত টেনে ধরলেন, বললে, শুনতে চাইলো না কাম কাজে ফাঁকি দিচ্ছি ভাবছে, সে ভাবুক, তুই আয় সঙ্গে, না হয় আমি থাকছি। চলেন তবে। গোমরা মুখে পঞ্চু কাকা দুদু কাকার পাশে হাঁটছে। মা পঞ্চু বলছিল, সে তো অনেকক্ষণ থেকেই বলছে। হঠাৎ দুদু কাকা খেপে গেল, বলো, ঠিক আছে আমাদের কি, এবার তোমার ভাইপো বিভাগী হলে আমরা নেই, বাড়াবাড়ি করলে বিলাপ জুড়লে আমি পঞ্চু দুজনেই বিভাগী হয়ে যাব, তখন বুঝবে ঠেলা। আমরা ঠাকুমার চারপাশে ঘিরে আছি, আমরাই একমাত্র ঠাকুমাকে ভয় পাই না। বললাম, কাকারা বিভাগী হয়ে গেলে কি হবে ঠাকুমা? আমরা খুঁজতে যাব কি করে? যা হবার হবে, যার কেউ নেই তার কে দেখে? দুদু কাকা পঞ্চু কাকার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তিনুর বউকেই বলে দেবো। কি বলবি? তিনুর নেশা ভাঙের অভ্যেস আছে, বৌমা নেশা করতে দেয় না, চোখে চোখে রাখে বলে বাড়ি থেকে পলাতক। বৌমাকে বলে দিও যেন একটু আধটু নেশা ভাঙ করতে দেয়, না দিলে পেট ফেপে বাড়িতেই একদিন টেসে যাবে। তিনু কাকা নেশা করে? তিনু নেশা করে? কি নেশা? তিনু কাকা মাথা চুলকে বললেন, নেশা? নেশা মানে গাঁজা খায়। কত ছাড়া গাঁজা খায়? ও আমার কি হবে? তারপরই বললো, পালায়নি তো? না, ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ঘুম আমি বের করছি, কখন রোদ পড়ে গেছে এখনো ঘুমাচ্ছে। বলেই ঝাঁটা নিয়ে ভাইপোকে জাগাবার জন্য ছুটতে গেলে পঞ্চু কাকা যেভাবে দুদু কাকার দাড়ি ধরে ঝুলে পড়েছিল, ঠিক তেমন ভাবেই আমরা চার ভাই সবাই মিলে ঠাকুমার কোমর ধরে ঝুলে পড়লাম। ঠাকুমার এতটুকু নড়তে পারলো না। তিনু কাকার নাম করে হাওয়ায় ঝাঁটা ঘোরাতে থাকলো আর বিলাপ, হায় হায়, আমার বৌমার কপালে শেষে এই লেখা ছিল।